সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবার কল্যাণ কামনায় মৈত্রী ও পুণ্যরাশি দান করছি। আজকে যে প্রসঙ্গ নিয়ে অল্প বিস্তর আলোচনা করব তা হচ্ছে পবিত্র কঠিন চিবরদান নিয়ে। আপনারা জানেন যে 3 মাস টানা বর্ষাব্রত উদযাপন পালনের পরে প্রবারণা উদযাপনের মধ্য দিয়ে দীর্ঘ 1 মাসব্যাপী বিহারে বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়, যেটাকে বৌদ্ধরা উৎসব হিসেবে পালন করে থাকেন। এ মাসের 29 তারিখ, জুলাই 29 তারিখ থেকে আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে 3 মাসের বর্ষাবাস যাপন শুরু হবে এবং 3 মাসের শেষে আশ্বিনী পূর্ণিমা তথা প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে পরের দিন থেকে পুরো 1 মাস কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসের কঠিন চিবরদান উৎসব দেশব্যাপী বিশ্বব্যাপী উদযাপিত হয়। তো এই কথাগুলো খুবই কম বেশি সবার জানা কথা। আমার আজকের যে আলোচনা, আজকের যে কারণে এই ভিডিও করা হয়েছে মূলত সেই আলোচনাটা আসলে অন্য জায়গাতে। সেটা হচ্ছে প্রতি বছর আমি কম বেশি কঠিন চিবরদানের আগে এবং কঠিন চিবরদানের অনুষ্ঠানগুলোতে আমি যখন যাই সদ্ধর্ম দেশক হিসেবে, আমি এই কথাগুলো বারংবার বলবার চেষ্টা করি এবং কঠিন চিবরদানের মাস শুরু হবার আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবে বলবার চেষ্টা করি এই কারণে যে অনেকে তো না জেনে অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে কঠিন চিবরদান উদযাপন করেন, আবার অনেকে খুব বেশি গুরুত্ব দেন না এই বিষয়গুলোকে, সে কারণেও জেনে বুঝে এমন করে থাকে। কিন্তু আমি আজকে এই বিষয়টাকে একটু বেশি ফোকাস করতে চাই যে আপনি জেনে বুঝে ত্রুটি রেখে করুন, না জেনে ত্রুটিপূর্ণ ব্যবস্থার মাধ্যমে কঠিন চিবরদান করুন, যেভাবেই করুন না কেন এই দানে কিন্তু এই ত্রুটিগুলো রাখা যাবে না। আপনি মনে রাখবেন, ভুলে যাবেন না কোনো অবস্থাতেই। দানের জগতে একমাত্র কঠিন চিবরদানেই একমাত্র দান যে বিনয়সম্মত দান, বিনয় বিধান মেনে দিতে হয় যে দান। আর যত দান আছে দানের জগতে, তার জন্য কিন্তু আলাদাভাবে বিনয় অনুসরণ করতে হয় না, যখন তখন আপনি দান দিতে পারেন। কিন্তু কঠিন চিবরদানেই একমাত্র দান, যার জন্য যোগ্য পাত্র, যোগ্য সময় সব কিছুই দরকার হবে। আপনি যেন তেনভাবে যখন তখন যাকে তাকে এই দান দিতে পারবেন না, কারণ এটা বিনয়সম্মত দান, এটা সঙ্গদান, এটা কালিক দান। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মূল আলোচনায় প্রবেশ করি। সেটা হচ্ছে ইদানিংকালে আমাদের দেশে, বিশেষ করে বঙ্গদেশে, বাংলাদেশে বৌদ্ধ সমাজে যে কঠিন চিবর দানগুলো হয়, এই দানগুলোর ক্ষেত্রে আমার একটা পর্যবেক্ষণ আছে এবং কোনো ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কিছু গলত, কিছু ত্রুটি বিচ্যুতি রেখে দানগুলো করা হয়। অথচ আমরা একটু সতর্ক হলে, সচেতন হলে, যত্নশীল হলে এই বিনয়সম্মত দানকে শতভাগ নিখুঁত করে আমরা করতে পারি। প্রথম কথা হলো, যে ভিক্ষু কঠিন চিবর লাভের উপযুক্ত ভিক্ষু, আপনি সেই ভিক্ষুকে কেন্দ্র করে যখন কঠিন চিবর দান করা হয় সেই বিহারে, আমরা অনেক সময় দেখি কঠিন চিবর লাভী যে ভিক্ষু, তিনি কঠিন চিবর দানের আয়োজক হচ্ছেন, তিনি সব কিছু ব্যবস্থাপনা করছেন, এমনকি নিজের কঠিন চিবর নিজেই পছন্দ মতো নিজেই নির্বাচন করে ক্রয় করছেন। আবার আরও মারাত্মক ব্যাপার হলো, নিজের কাছ থেকে কঠিন চিবর হিসেবে বিক্রি করে দাতাকে সেটা নিজে
কঠিন চিবর হিসেবে মূল কঠিন হিসেবে আবার নিজে নিচ্ছেন। এভাবেও হচ্ছে অনেক ক্ষেত্রে। মানে যিনি কঠিন চিবর লাভী ভিক্ষু, তিনি কঠিন চিবর দানের জন্য তিনি সভা করছেন, আলোচনা করছেন, আবার তিনি দিন তারিখ ঠিক করছেন, তিনি আয়োজন ব্যবস্থাপনা সব কিছুতেই তিনি নেতৃত্ব দিচ্ছেন, ওনার উদ্যোগেই হচ্ছে। এমনকি কঠিন চিবর দানের জন্য যে দাতা, সে দাতাও তিনি নিজে খুঁজে নিচ্ছেন। এভাবেই কঠিন চিবর দানগুলো হচ্ছে। কিন্তু এই কথাগুলো না বলে পারছি না কেন জানেন? অন্য দানগুলোর চেয়ে কঠিন চিবর দানগুলো আমি মনে করি আরও কিছু বিধি বিধান বিনয়সম্মত যে পদ্ধতি আছে তার মধ্য দিয়ে উদযাপিত হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশি বৌদ্ধ সমাজে কঠিন চিবর দান যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, দায়ক দায়িকাদের কাছে যেভাবে সাড়ম্বরে আড়ম্বরে এই অনুষ্ঠান উদযাপন করে, এমনকি ব্যয়বহুল পরিসরে, সেই অনুযায়ী সেই অনুসারে সে পরিশ্রম সে খরচ অনুপাতে আমরা পুণ্যটা সেভাবে নিতে পারছি কি না, এখন এটা বড় একটি প্রশ্ন, এবং প্রশ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, অনেক সময় না জেনে অজান্তে সেটা হয়। আমাদের দাতারা দায়কেরা কঠিন চিবর দানের জন্য সব কিছু কঠিন চিবর লাভী ভিক্ষুর উপর ছেড়ে দেন। হ্যাঁ, তিনি একেবারে ব্যবস্থাপনা করা, ক্রয় করা থেকে শুরু করে অনুষ্ঠান সম্পন্ন করা পর্যন্ত ওনাকে দায়িত্ব দিয়ে দেন। এখন এটা কতখানি বিনয়সম্মত? এক কথায় যদি বলি, এটা একেবারেই বিনয়সম্মত নয়। বিশেষ করে কঠিন চিবর লাভী ভিক্ষু, কঠিন চিবর লাভী ভিক্ষুর জন্য বলা হয়েছে শাস্ত্রে, কঠিন চিবর লাভী ভিক্ষু কঠিন চিবর নেবেন এমনভাবে যে বর্ষাকালে হঠাৎ আচমকা যে বৃষ্টি পড়ে আমরা কেউ জানি না, ঠিক সেভাবে কঠিন চিবর লাভী ভিক্ষুর জন্য তার কঠিন চিবর হবে অশ্রুত, অস্পৃশ্য। তিনি আগে থেকে এটা দেখবেন না, তিনি এই বিষয়ে কিছু জানবেন না, এবং তিনি এই চিবর আচমকা তিনি তার অজান্তে কোন রঙের, কোন ধরনের, কোন দেশের, কোন মানের এসব তিনি জানছেন না। আচমকা তিনি এই বস্ত্রখানা তিনি লাভ করছেন এবং তিনি এটাকে কঠিনে পরিণত করবেন, এই নির্দেশনা সরাসরি আছে। এখন সেক্ষেত্রে আমরা কয়টা কঠিন চিবর দানে আমরা এটা বলবৎ রাখতে পারছি যে কঠিন চিবর লাভী ভিক্ষু তিনি তার মূল কঠিন চিবর সম্পর্কে তিনি কোনো মাথা ঘামাবেন না, নাক গলাবেন না, কেনা বেচা তো দূরের কথা। কিন্তু আসলে আদতে হচ্ছে কি, সে কারণে আমি বিনয়ের সাথে বলছি, এটা নিয়ে খোঁচাখুচি করছি না। আপনাদের শ্রদ্ধার পরিশ্রমের অর্থের যাতে দানটি পরিপূর্ণতা পায়, সেই কারণে আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়টা বলছি, তুলে ধরছি যে আমরা কঠিন চিবর দানটা এই বিনয়ের বিধিবিধানগুলো মেনে যাতে আমরা করি। এখন বলবেন, অনেক জায়গায়, অনেক অবস্থায়, অনেক ক্ষেত্রে কোনো দায়ক থাকে না এবং কেউ থাকে না, নির্দিষ্ট কোনো দাতা থাকে না, উপাসক উপাসিকা থাকে না, সেক্ষেত্রে ভিক্ষুকে সব করে নিতে হয়। দেখুন, আমরা যুক্তি খাটাতে গেলে অনেক যুক্তি আমরা দিতে পারি, কিন্তু আপনি যুক্তি দিচ্ছি বলে যে বিনয়টা উল্টো হয়ে যাবে, বিনয়টা হালকা হয়ে যাবে, এমন তো কোনো কারণ নাই, তাই না? যেটা সমস্যা সেটা সমাধান করে নিতে হবে। বিনয় যদি আমি এটা মেনে বিনয়সম্মতভাবে কঠিন চিবর দান করতে চাই, তাহলে যেটা নির্দেশনা আছে সেটা বলবৎ রেখে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি ওই কথাগুলো বলছি না। কোনগুলা? কোনো বিহারে কঠিন চিবর দান হচ্ছে, যারা এক সেট কিংবা যে কোনো একটি অন্তর্বাস কিংবা বহির্বাস কিংবা সংঘাটি দেওয়াজিক যেটা নিচ্ছেন, সব কটা এসে প্রায়জন বিহারের কঠিন চিবর লাভী ভিক্ষু দেখে সেটা কিনে নিয়ে আবার তাকে
ওই আরেক বেলাতে দান করছেন। আমি সেদিকে ঢুকছি না। সেটা কতখানি যৌক্তিক, কতখানি সেটা বিনয়সম্মত হয়েছে, সেদিকে যদি আমি গুরুত্ব নাও দিই, ফোকাস নাও করে থাকি, কিন্তু একটা জায়গাতে তো আমাদেরকে বলতেই হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মূল কঠিন, মূল কঠিন। এই মূল কঠিন যেটা নিয়ে অনেক চিবরের মধ্যে একটা মূল কঠিন নিয়ে, যেটা তিনি কঠিন চিবর আস্তরণ করেন, সেই চিবরটা কেন আমরা মানতে পারছি না? হ্যাঁ, সেই চিবরটা আমরা অনেক সময় অনেক ভিক্ষুরা কঠিন চিবর লাভী, অনেক ভিক্ষুরা অতি উৎসাহী হয়ে সেটা ভায়োলেট করছি, অমান্য করছি। আবার অনেকে না জানার কারণে, শাস্ত্র না জানার কারণে, আমরা না পড়ার কারণে বা পাতিমুখ্য না জানার কারণে আমরা এই ভুল ত্রুটিগুলো করছি। দয়া করে দায়কের উপর কৃপাবশত, দাতার উপর করুণাবশত হলেও আমাদেরকে এই ন্যূনতম বিষয়গুলো মানতে হবে। আপনি সারা বছর ধরে ভিক্ষু হিসেবে কোন রঙের, কোন কালারের, কোন মানের চিবর পরেন আপনার দায়কেরা কিন্তু জানেন। হ্যাঁ, এটা আপনি না বললেও তারা বেছে নিবেন। হ্যাঁ, আমাকে আগ বাড়িয়ে কেন সেটা নির্বাচন করতে হবে? এমনকি নিজে ক্রয় করছি অথবা নিজের থেকে বিক্রি করছি, আবার দাম নিচ্ছি। এই যে হযবরল অবস্থা, তাই না? এটা ছোট বিষয় মনে করলেও এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, কঠিন চিবরের ত্রুটি থাকার ক্ষেত্রে, নিখুঁত না হওয়ার ক্ষেত্রে এরকম আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে। আমরা দয়া করে এই বিষয়গুলোকে আমরা যাতে মাথায় নিয়ে আমরা কঠিন চিবর দানের আয়োজন করি, সম্পন্ন করি, তাতে মনে হয় যে দাতা এবং গ্রহীতা, অংশগ্রহণকারী সকলেই আমরা আরও বেশি উপকৃত হতে পারব। আরেকটি কথা না বললেও নয়, কঠিন চিবর দানগুলোকে আমরা যেন গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে ঢুকিয়ে না ফেলি। হ্যাঁ, কঠিন চিবর দান অনুষ্ঠান হলো, ভিক্ষুরা নানান জায়গা থেকে আসলেন, বসলেন, সারাদিন থাকলেন, কিন্তু না, আমাদের গৃহী সমাজের অনেক অভিজ্ঞ আলোচক যারা আছেন, তারা সবাই ভিড় করলেন বা তাদেরকে আমরা সবাই নিয়ে আসলাম। ভিক্ষুদেরকে সামনে রেখে, পেছনে রেখে, পাশে রেখে ঘন্টার পর ঘন্টা আমাদের দায়কেরা বক্তৃতা দিয়ে যাচ্ছেন এবং কঠিন চিবর দানের উৎপত্তি, কঠিন চিবর দানের আনিশংস, কঠিন চিবর লাভী ভিক্ষুর বিষয়, এসব নিয়ে আমাদের বক্তারা আলোচনা করছেন, ভিক্ষুরা বসে বসে শুনছেন। কার কেমন লাগে জানি না, আমার খুবই বিষয়টা অশোভনীয় মনে হয় এবং একবারে খুব বিরক্তিকর মনে হয়। কেন? আমরা সব অনুষ্ঠান এমন করছি, ইদানিংকালে তো ঘণ্টাখানেকের সঙ্গদানের মধ্যেও এগুলো চলে আসছে। হ্যাঁ, অন্যান্যগুলো তো আছেই। এই কঠিন চিবর দানের অনুষ্ঠানগুলোকে একটা বিনয়সম্মত যে দান, এই দানটাকে যেন আমরা অন্তত গৌরবটা রক্ষা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, দায়কদের মধ্যে কি কেউ কথা বলবেন না? নিশ্চয়ই বলবেন, আমরা না বলতে বলছি না। স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন, বা আরও অনেক বিষয়াদি আছে যে সমাজ কল্যাণকর, শাসন কল্যাণকর, সেই বিষয়গুলো নিয়ে তিনি দুই একজন আলোচনা করতেই পারেন, তাই না? কিন্তু গোটা সভা যখন আলোচকদের নিয়ন্ত্রণে চলে যায় এবং ভিক্ষুদের দেশনাগুলো তারাই করেন, বলেন তো কেমন জানি একটা খুব অস্বস্তিকর বিষয় না? আমাদের তো ইদানিংকালে কঠিন চিবর দানের মাস আসলে না, আমরা যতখানি উদ্দীপ্ত, উজ্জীবিত, অনুপ্রাণিত হওয়ার কথা, আমরা তার চেয়ে বেশি মনে হয় হতাশ হয়ে থাকি যে না, কঠিন চিবর দান মানি তো এসবই হবে। হ্যাঁ, না, এই কঠিন চিবর দান বছরে একবার যে আসে, একটা বিহারে একবারই আসে। এই একটা দিনকে যেন আমরা অন্তত গতানুগতিক যেগুলো হয় অনুষ্ঠান, তার মধ্যে যেন আমরা মিশিয়ে গুলিয়ে না ফেলি, আমরা সেখানেই যাতে এটাকে ঢুকিয়ে না ফেলি। হ্যাঁ, আমি কথাগুলো বলছি সবার স্বার্থে। যিনি বক্তা, যিনি আলোচক, বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, গৃহী হিসেবে একজন, সুধীজন হিসেবে সেদিন তিনিও কঠিন চিবর দানের আনিশংস নিবেন। তিনিও সেই অনুষ্ঠানে তিনি পুণ্যার্থী হিসেবে অংশগ্রহণ করবেন, তিনি অনুমোদন দিবেন, তিনি দান করবেন, ধর্মশ্রবণ করবেন। তার জন্যও আজকের এই দিনটা, সেই দিনটা বিশেষ হওয়া প্রয়োজন, তাই না? তা আমার আলোচনাগুলো আশা করছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। এ কথাগুলো হয়তো কারো মনোভূত নাও হতে পারে, কারো যৌক্তিক মনে হতে পারে। এরপরেও আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে কথাগুলোকে একটু বিশ্লেষণ করে
দেখা যায় কি না, আমাদের অনুষ্ঠানগুলোর স্বার্থে আমাদের আরও কিছু করণীয় আছে কি না, বিশেষ করে কঠিন যুবরদান অনুষ্ঠান। তো আমি এই আলোচনাকে আর এগিয়ে নিতে চাই না। বলতে গেলে তো অনেক কথা বলা যায়। তো মূল যে কথাটা বলতে এসেছিলাম, সে কথাটা আশা করি আমার বলা হয়ে গেছে। তো আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আমি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।